জালা জুড়ায় না, জালা জুড়ায় না। কৃষ্ণগর বাবার কন্যা জালা জালা জুড়ায় না। এত কল্পে রীতিরা জালা ফুরাইয়া মারে রে, জালা জুড়ায় না, জালা জুড়ায় না রে, আল্লাহ ফুরায় না, জালা জুড়ায় না রে। মারা গো ফুট পাড়াইলাম, প্রতিদিন টাকা রুজি করে 1 লাখ 2 লাখ। এমনও ছেলে আছে লন্ডন নাই, আমেরিকা নাই, কানাডা নাই, শুধু আরবে থেকে 1.5 লাখ 1 লাখ টাকা রুজি করে। কুইত আছে লক্ষ লক্ষ টাকা রুজি আসেনি আব্বা, না মিশা কথা কইছি? ইতালির থেকে বাপ রুজি করে সৌদি আরবে এমন ছেলে আছে, ঠিক কিনা? ওমানও আছে, ওমান নর্মাল দেশ, এমন ছেলে আছে হুজুর মাস শেষে গেলে 5 লাখ 10 লাখ টাকা পাই। আল্লাহ দেওয়ানের মালিক কেডা? আল্লাহ। তুমি বাংলাদেশে থাকতে তুমি রুজি করতে পারবা, তুমি কায়দাটা যদি বুঝো, সিস্টেমটা যদি বুঝো। তুমি বুঝো না দেখবি তো বড় দেশে যাও কামলা দিতে 5 লাখ টাকা খরচ করে যদি ব্যবসা করতো, আজা মা কান্দন লাগে না, বাপে কান্দন লাগে না, তবু গেছে মালিকে কবল করছে। মা বাপ কষ্ট করার বিনিময়ে আল্লাহ একটা ফল দেয়, ম্যাগনেট দেয়, স্বর্ণ দেয়, দেনি দুনিয়ার স্বর্ণ না, তার উপরে রহমত দেয়, টাকা রুজি করে, পয়সা রুজি করে। ওই মা কান্দে পুত্রে টাকা বুড়ি বুড়ি পাওয়া যা। এমন একদিন মা তরে দূরাইয়া বাহিরে বাড়াইছে। কৃষ্ণগর ছেলেরা বাহিরে আসিনি। আব্বা মারা দেখো জালালি সাহেব হুজুরে, আমার জাদুর কথা প্রবাসী যারা আছে মারা গো পুত্রা এমনি টাকা ভাড়া না নিজে বাকুরা ঘুম নাই, দেখছে 50 দিরহাম পাইব, পুতে কি ঘুমাইব? আজকে রাত্রে ঘুমাইতো না, আরবের ভাই কাম করবো, ঠিক কিনা বলুন? টাকার জন্য, অর্থের জন্য এ বাবা বিল্ডিং বানাইতে সাজগুজ করছে। এই ছেলেটার মা বহুদিন হইয়া গেছে কবরে। এ আব্বা আমরা কবরের যাত্রী নি, আওয়াজ দি নাই, থাকবো না চলে যাব। কোন সিস্টেমে কোন ঘুষ গাছ দিয়া থাকতার অমনি। হ্যাঁ, দুনিয়ার মানুষের ঘুষ দেওয়া, গ্রামের সর্দার বার্দার অনেক টিকাতে ঘুষ দিলে সর্দার উল্টাইয়া আল্লাহরে ঘুষ দিবার কোনো লাস্তা আসেনি। আল্লাহ গো এই গ্রামে রহিম আছে, রহিমের বাপ আছে, টাকার অভাব নাই, তোমার 500 লাখ টাকা দিব। আল্লাহ তার ব্যবস্থা কইরা কয়েক বছর লাগে সিস্টেম করে রেখে দেন, পারবনি? হ্যাঁ, সকল জায়গা চলে না। আল্লাহ তুই কাগজের বাহাদুরি কর, বাহাদুরি করতে আমার আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে গিয়া ফরজ নামাজ আদায় করিয়া আল্লাহর রাত্র যখন হয় শেষাইতে কান্দা তোর শরীর যারে ম্যাগনেট বানাইতে, রুহুডারে ম্যাগনেট বানাইতে, কান্দা তুই যদি আল্লাহওয়ালা হইতে, আল্লাহর সালিহিন হইতে, নেককার বান্দা হইতে ইচ্ছা করলে আল্লাহর কাছে কইলে, কঠিন রোগ হইলে জবানটা খোলা মাত্র তোমার সাফা কইরা দিত। বাবা বর্ষা যাইছে, ওই ছেলেটা যদি চিন্তা করত বহুদিন হইয়া গেছে, মা ঘরে নাই কবরে, যুবকেরে সবে মেরা যাইল। আমি জানি না কার কপালে আছে কবরস্থানটা গ্রামের ছেলে নিয়া, পাড়ার ছেলে নিয়া একটু পরিচর্য সৌন্দর্য করবা, করলে করো না করলাই না, আমি যেটা বলার বলতেছি, সুন্দর করবা, ছোট হাঁটু গাছগুলা কাইটা দিবা, পারলে এই মাইক বাড়া প্যান্ডেল বাড়া যেই দোকানতে আনছ তাদের কাছে যার বাতি আছে, কি বাতি? যার বাতি আছে, খারাপ লাগে বাবা? ওই কবরস্থানটা একদিন লাইয়া সাজাইবা 12টা পর্যন্ত। আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে ইবাদত বন্দিগি কইরা। ও আব্বা
মার কথা মনে হইলে, বাবার কথা মনে হইলে ওই মসজিদ থেকে বাইরিয়া কবরের পাশে দাঁড়াইবা, গুরুস্থানে দাঁড়াইবা, আম্মা করে একটা ডাক মারবা, বাবা করে ডাক মারবা, আম্মা গো টাকা আছে তুমি মা নাই। সেই দিন গড় দিয়া পানি পড়তো, ও মা বল দিয়া ছেলেরে আলাদা করতো। আজকে বিল্ডিং বানাইছি, বিল্ডিং আছে, গিরিশনগর যুবকদের মা নাই। ও মা বিল্ডিং আছে, গিরিশনগর যুবকদের বাবা নাই, দাদা নাই, শিক্ষার বা কানবা। ও আম্মা কত কথা কইয়া তোমার মনে আঘাত দিছি, কষ্ট দিছি, যখন হাত বাড়াইবা আল্লাহ তোমার ইবাদত বন্দিগি ওই মা বাবার কবরস্থানের উসিলাতে কবরে যাওয়ার কথাতে, কবর দেখলে মনটা নরম হইয়া যা, পশমটি দাঁড়াইয়া যা, দেখবেন এমনি আল্লাহ ডাক দিবেন। কবর পর ডাক দিলে মরণকে হিয়াল কইরা আল্লাহকে ডাক মারে। আমার আল্লাহ ছেলেদেরকে মুরব্বিদেরকে আমার মাওলা কবুল কইরা লইব। আল্লাহু আকবার। এই জিনটা মা বাবার খেজমতের দরকার আসেনি, ভালোবাসার দরকার আসেনি। এই জন্য যাদের মা বাবা নাই, আপনজন নাই কবর দেশে, ওই তাদের জন্য এই জন্য 5টা রাত কবর গোলাকে আলোকিত করবেন। যাদের অর্থ আছে ভালো, কিন্তু যার মা নাই, মার সাথে আমরা অন্যায় করছি, বাবার সাথে অন্যায় করছি, অনেক মুরব্বির সাথে অজানা কঠোর কথা বলছি, একটা হক